নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আরেকটি নতুন ধরনের বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই বিস্কুটের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তাহলে চলুন ঝটপট শুরু করি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। বন্ধুরা, আটাটাকে আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এই আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, ঘিটা কিন্তু খুব ভালোভাবে আটার সাথে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, আটাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। হাত দিয়ে মুঠি পাকালে আটাটা গোটা হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা খুব ভালোভাবে হয়েছে। এবার আমি আটার বাটিটা সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 7 চামচ চিনি। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অথবা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু বন্ধুরা ফ্রিজের একদম চিল্ড ঠান্ডা হতে হবে, আর চিনিটা পুরো ডুবে যায় এরকম পরিমাণ জল দিতে হবে। এই জলের মধ্যে দিয়ে দেব 5 চামচ সয়াবিন তেল। এবার এই সব উপকরণ আমি খুব ভালোভাবে গুলে নেব। বন্ধুরা, চিনিটা যখন খুব ভালোভাবে গুলে যাবে তখন আমি 1 চামচ গোটা জিরে হাতের তালুতে একটু ঘষে নেব। তারপর এই জলের মধ্যে দিয়ে দেব, তারপর একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এবার এই জলটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আটার মধ্যে যে ময়াম করেছিলাম সেই আটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাগুলো দিলে বিস্কুটটা একটু মশলাদার হয়, খেতে ভালো লাগে। তারপরে অল্প অল্প করে চিনির জলটা আমি এর মধ্যে দেব এবং একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, সব জল একেবারে দিয়ে মাখবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে, তখন বিস্কুটটা আর খাস্তা হবে না। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়েই মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখুন ডোটা আমি করে নিয়েছি, ডোটা কতটা শক্ত হয়েছে। আর এইটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার এই ডোটাকে আমি বেলে নেব, তার জন্য একটুখানি চ্যাপ্টা করে নিলাম। এবার আমি রুটির আকারে বেলে নেব। তবে বন্ধুরা, একদম পাতলা করবেন না, একটু মোটা করে বেলবেন। 4-5টা ফেটে গেলে কোনো অসুবিধা নেই। দেখুন, আমি মোটা করে রুটির আকারে বেলে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি এই বিস্কুটগুলোকে কেটে নেব। আপনারা নিজেদের প্রয়োজন মতো ছোট বড় করতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, সুতরাং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বিস্কুটগুলো হাত দিয়ে একটু 4 সাইডটা ঠিক করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর বন্ধুরা, এই বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই বিস্কুট তৈরিতে যে জলটা ব্যবহার করা হয়েছে সেটা যেন অবশ্যই ফ্রিজের একদম ঠান্ডা জল হয়। দেখুন, আমি সব বিস্কুট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজার জন্য আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম। আমি হাই হিটে তেলটা গরম করেছিলাম। এরপর ফ্লেমটা একদম লো করে দিয়ে তার মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিস্কুটে আমার 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন, হালকা লাল লাল হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে একবার করে দেখুন। এই বিস্কুটটা খুব টেস্টি হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, জিরের স্বাদও থাকে। বিস্কুটগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ফ্রিজের জল দিয়ে বিস্কুটগুলো দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে আর কতটা ফুলে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।